পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক ও যুগান্তকারী উদ্যোগ স্বনির্ভর বাংলার অঙ্গ হিসেবে আজ সোনারপুর উত্তর বিধানসভায় আয়োজিত হল এক বিশেষ স্বনির্ভর বাংলা শিবির। বনহুগলি 1 পঞ্চায়েত এলাকার বনহুগলি কবি নজরুল MSK স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এই শিবিরে সাধারণ মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। যুব সমাজের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে মুখ্যমন্ত্রীর ঘোষিত যুবসাথী প্রকল্পে আবেদনপত্র জমা দেওয়ার জন্য বহু যুবক যুবতীর সক্রিয় অংশগ্রহণ শিবিরকে প্রাণবন্ত করে তোলে। সরকারি বিভিন্ন প্রকল্প ও পরিষেবা সম্পর্কে সরাসরি তথ্য ও সহায়তা পেয়ে উপকৃত হন এলাকার বাসিন্দারা। এই গুরুত্বপূর্ণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়িকা ফিরদৌসী বেগম, রাজপুর সোনারপুর পৌরসভার CIC নজরুল আলী মণ্ডল, সোনারপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক সিঞ্জিনী সেনগুপ্ত সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাদের উপস্থিতি শিবিরের গুরুত্ব আরও বৃদ্ধি করে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, স্বনির্ভর বাংলা শিবিরের মাধ্যমে সরকারি পরিষেবা সরাসরি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। স্থানীয় বাসিন্দাদের মতে এই উদ্যোগ সাধারণ মানুষের কাছে সরকারের সহায়তাকে আরও সহজ ও সুগম করে তুলেছে। ক্যামেরায় ধরা পড়েছে উৎসাহী যুবকদের দীর্ঘ লাইন, আবেদনপত্র জমা দেওয়ার ব্যস্ততা এবং প্রশাসনিক আধিকারিকদের সক্রিয় ভূমিকা। সব মিলিয়ে এই শিবির এলাকায় এক ইতিবাচক ও আশাব্যঞ্জক পরিবেশের সৃষ্টি করে। আসুন দেখে নিন সরাসরি সোনারপুর উত্তর বিধানসভার বিধায়িকা ফিরদৌসী বেগম তিনি কি বললেন। বনহুগলি 1 নম্বর অঞ্চলে আমাদের সেই ক্যাম্প চলছে। আমরা এসেছিলাম, ম্যাডামও এসেছেন, আমরা সবাই এসেছিলাম, আমাদের সদস্য যারা আছে তারা সবাই এসেছে। প্রচুর মানুষ এখানে আসছে, যাদের বয়স 21 থেকে 40-এর মধ্যে, সেই ধরনের যারা মানুষ আছেন, সেই বয়সের যারা মানুষ আছেন প্রত্যেকে এখানে উপস্থিত হচ্ছেন, তারা নিজেদের নিচ্ছেন। এবং আজকেই বনহুগলি 1 নম্বর অঞ্চল তারা বেশ কিছু ফর্ম জমাও নিয়ে নিয়েছে। আমি দেখলাম প্রায় 150-এর ওপরে ফর্ম জমাও করে নিয়েছে। কিছু কিছু মানুষ ফর্ম নিয়ে বাড়ি যাচ্ছে, কালকে হয়তো ফিল আপ করে আসবে। এখন 10 দিন ধরে চলবে এই ক্যাম্প, তো যে যার সময় মতো করে আসতে পারবে এবং জমা দিতে পারবে। আমরা আজকে যেহেতু খুব তাড়াতাড়ি করে আজকে এই জায়গাটায় হয়েছে, কালকে একদম ভালো করে একদম অফিসের পেছনে একটা সুন্দর করে ক্যাম্প তৈরি করে সেখানেই বসা হবে। এটা প্রত্যেক দিনই চলবে। মানুষের ভিড় দেখে মনে হচ্ছে 10 দিন সময় লাগবে না, 10 দিন সময় লাগবে না। আজকে যা এসছে দেখলাম, আমারও আন্দাজ হচ্ছে আজকে মনে হচ্ছে সবাই চলে এসছে মনে হচ্ছে। কিন্তু আমাদের যেহেতু 10 দিন ধরে প্রকল্পটা চলবে, মানে এই ফর্ম ফিল আপের কাজটা চলবে, আমরা 10 দিন ধরে কাজটা করবো, এটাই হচ্ছে। কিন্তু মানুষ প্রথম দিনই বেশি চলে আসে সব জায়গায়। আমাদের গড়িয়া অফিসেও চলছে, যেটা রাজপুর সোনারপুর পৌরসভার পক্ষ থেকে চলছে। আমাদের 7টা ওয়ার্ড নিয়ে সেখানে চলছে, সেটাও গেলাম সকালবেলা। তারপরে আবার এখন এখানে এলাম। তো সব জায়গায় চলছে, মানুষ আসছে পৌরসভার পক্ষ থেকে চলছে। আমাদের 7টা ওয়ার্ড নিয়ে সেখানে চলছে, সেটাও গেলাম সকালবেলা। তারপরে আবার এখন এখানে এলাম। তো সব জায়গায় চলছে, মানুষ আসছে। খুব খুশি, স্বতঃস্ফূর্তভাবে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্প মানুষ পায়। আর মানুষ জানে মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেন, সঙ্গে সঙ্গে যে সময় দেন, সেই সময় থেকে কর্মসূচি শুরু হয়ে যায়। তো ঠিক সেইভাবেই মানুষ চলে আসছে। কি বার্তা দেবেন আজকে এই যুব সাথী প্রকল্পে যারা আসছেন, যারা ফর্ম ফিল আপ করছেন, প্রত্যেকের কাছে আমাদের শুভেচ্ছা, অভিনন্দন। তারা প্রত্যেকে ভালো থাকুক, সুস্থ থাকুক, আর প্রত্যেকেই সরকারের পাশে থাকুক। সরকার সবসময় বাংলার পাশে আছে, বাংলার মানুষের পাশে আছে। বাংলার উন্নয়নের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, বাংলার উন্নয়নের জন্য আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন।